গভর্নমেন্টের প্রতিষ্ঠানের জন্য যেন আমার মতো হাজারো মানুষ পরিবেশ এবং বাচ্চাদের কেয়ারিং এগুলো নিয়ে আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। মহান মালিকের নিকট মানে অগণিত শুকরিয়া, মানে শুকরিয়া বলে আদায় করে শেষ করতে পারবো না। যে এখন আমি গর্বিত যে আমার বাচ্চারা এখানে পড়ে, আমার বাচ্চাটাকে যে এত সুন্দর আদব কায়দা করে মানুষ করছে, আমাদের সংস্থাজিদের যে মানে চেষ্টা, আমাদের প্রতিষ্ঠান বা আমাদের দায়িত্ব বা আমাদের কার্যক্রম সম্পর্কে যতটুকু জানেন আমরা আসলে শুনতে চাই। আমরা একটা ফিডব্যাক চেয়েছিলাম যে এটা কি কেউ আগ্রহী আছেন? এটা আগ্রহী হলে হাত তুলেন, আমরা শুনতে চাই। নিয়ে যান মাইকটা। বাচ্চাদেরকে নিয়ে এত দিশেহারা অবস্থাতে ছিলাম যে কোথায় দিব, কোথায় মানুষ হবে। আমি 4টা মাদ্রাসা ঘুরেছি, মানে 6 মাসও রাখতে পারি না। একটা পর একটা মাদ্রাসা চেঞ্জ করতে করতে আল্লাহ আমাকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। এবং তখন আমি ভাবিনি যে বাচ্চাটাকে হোস্টেলে রাখবো, কারণ হোস্টেলের অবস্থা এত খারাপ বাংলাদেশে, মানে প্রচন্ড ভয় পেতাম আমি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এখন আমি গর্বিত যে আমার বাচ্চারা এখানে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া থাকলো আপনাদের জন্য, অন্তর থেকে দোয়া থাকলো যেন এই প্রতিষ্ঠান আরো অনেক বড় হয় এবং আমার বাচ্চাদের মতন আরো হাজার হাজার বাচ্চা যেন আপনাদের বাচ্চাদের মানুষ এই প্রতিষ্ঠান কিভাবে আল্লাহ পরিচয় করে দিয়েছে, কিভাবে যে আল্লাহ সংযোগ করে দিয়েছে, আমার কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। হয়তো এটা বাবা হিসেবে আমাদের সবচাইতে পরম পাওয়া, হয়তো কোনো পুণ্য করেছিলাম সেজন্য আমার ছেলেরাই প্রতিষ্ঠানে আসছে। আলহামদুলিল্লাহ এই বছর 1 বছর 8 মাস আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে, সবাই দোয়া করবেন। উনি কিন্তু হাফেজ আদনুরের আম্মু। কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করবো জানি না। সবাই এত পরিশ্রম করছে, ওর পিছনে এত কষ্ট করছে, এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই যে চোখে পানি ফেলে নেয়। আল্লাহ সে থেকে কবুল করছে। একটা ভালো দিক তুলে দাও, জানি না তুমি কিভাবে সহজ করো, তুমি ওদের কবুল করে নাও। গভর্নমেন্টের প্রতিষ্ঠানের জন্য যেন আমার মতো হাজারো মানুষ সবাই ভালো থাকবেন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আসলে আমরা অনেক আবেগপ্রবণ হয়ে গেছি। আমিও জানি না যে এরকম ফিডব্যাক আসবে বা আপনারা আমাদেরকে কিভাবে ভালোবাসেন। আসছিলাম ঢাকা অনেক মাদ্রাসা ভিজিট করছি, কিন্তু আমি সবার আগে দেখি বাচ্চার পড়ার চাইতে বাচ্চার থাকার পরিবেশটা কেমন। তো জামিয়াতে 3 মাস থাকার পরে ঢাকা নিয়ে গেছে, আমার পরিবেশ পছন্দ হয় নাই। ঢাকা একটা সুনামধন্য মাদ্রাসা ছিল, পড়ার মান ভালো ছিল, কিন্তু শিক্ষক এবং পরিবেশ দুটার একটা আমার পছন্দ হয়নি। শ্রাবণ মাসে আমার অনেক আগের পরিচিত ছিল, বাৎসরিক 6 মাস পরে আশা করি আমার প্রতিষ্ঠান দেখে আমি 15-20 দিন পরে বাচ্চাদেরকে নিয়ে আসি, এসে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি শিক্ষার মান যাই হোক সেটা আপনারা দেখবেন, বিবেচনা করবেন, তবে আমি পরিবেশ এবং বাচ্চাদের কেয়ারিং এগুলো নিয়ে আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। আর তার জন্য আমি ঢাকা থেকে পার মান্থ 2 বার রাজশাহীতে আসি আমার বাচ্চাকে দেখার জন্য। আপনারা দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য আর সব বাচ্চাদের জন্য। আসসালামু আলাইকুম। আমরাও খুব শুকরিয়া জানাই যে আমরা একজন বেস্ট অভিভাবক পেয়েছি, যিনি আমাদের নানান কাজে সহযোগিতা করেন। যে মানে একজন গার্জিয়ান অভিভাবক পাওয়াটাও আমাদের জন্য সৌভাগ্যবান মনে করতেছি। এই যে অনেকগুলো দায়িত্ব তিনি পালন করেন। প্রতিষ্ঠান কি আমার একা, আপনাদের না? অভিভাবক, ছাত্র, প্রতিবেশী সবাই কিন্তু প্রতিষ্ঠানের অংশ। আমার 3টা সন্তান, আমার স্বামী মারা গেছে আজ 8 মাস হয়ে গেল। আমার স্বামী আইসিইউ ছিল যখন, আমি খুব চিন্তাতে পড়েছিলাম কি করে মানুষ করবো বাচ্চাদের, ছোট ছোট বাচ্চা। আমার এই দুনিয়াতে ধরেন কেউ নাই, আমার বাচ্চাদেরও কেউ নাই। তারপরে এখান থেকে ওস্তাদ জিরা গেছিল, যতটুকু পারে তারা আমাকে সাহায্য করেছে। আমার 2 বাচ্চাকে দায়িত্ব নিয়েছে এই মাদ্রাসা থেকে। আল্লাহ রহমত এখন ভালোই আছে, গেলে থাকে না যে না আমাকে যদি আমি থাকি তাহলে আমাকে নিবে না, আমি চলে যাই, চলে আসে আমার বাচ্চা দায়িত্ব। আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আমার বাচ্চাদেরকে ভালোভাবে সুস্থ ভাবে, আমার স্বামী নাই বলে যে আমি আঘাত দিয়ে যাবো, এই জিনিসটা যেন আমার ভিতরে না হয়। আমি যেন আমার বাচ্চাদেরকে নিয়ে চিরদিন আমি যতদিন বেঁচে থাকবো ওই বাচ্চা 3টাকে নিয়ে যেন আমি ভূমিকা থাকতে পারি। আপনারা একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা অনুভূতি দেখে বুঝতে পারছেন যে
এই যে ফাহিম, উনি কিন্তু খুব অল্প বয়সের মা এবং তার 3টা সন্তান, কোলে একটা বাচ্চা আছে, তারপর আরেকটা বাচ্চা আছে ফাহিম। এই ইয়াতিম, কিন্তু ইয়াতিম বিভাগের অন্তর্ভুক্ত। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান মালিকের নিকট মানে অগণিত শুকরিয়া, মানে শুকরিয়া বলে আদায় করেও শেষ করতে পারবো না, যে আমাদের যে এখানকার পরিবেশ, এরকম একটা প্রতিকূল পরিবেশে যে শাহিন ভাইয়া এরকম একটা মানে একটা দিনী প্রতিষ্ঠান এখানে মানে প্রতিষ্ঠিত করার কারণে যে আমাদের এলাকার কত মানে এই যে ঝরে পড়াই বলে এইসব শিশুদেরকে, কারণ সবাই স্কুলে যেত, পড়াশোনা করতো, কিন্তু মানে উচ্ছৃঙ্খল ছিল। এমন আমার ছেলেকে দিয়ে বলি, আমার তো একটু চঞ্চল বেশি, যার কারণে আমি মানে প্রত্যেকবার হতাশ হয়ে পড়েছি। ভাইয়া রেখে দিলাম, ভাইয়া তো আমাকে বুঝাই, আমি বারবার হতাশ হয়ে ভাইয়াকে বলি, ভাই আমি কি করবো, পাচ্ছি না ওর সাথে। শাহিন ভাইয়া খালি আমাকে সান্ত্বনা দেয় আর বলে যে আপনি হচ্ছে দোয়া করবেন, আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে চান। এভাবে কি করে আমাকে প্রত্যেকবার বিভিন্ন বিষয় নিয়ে ভাইয়া আমাকে সান্ত্বনা দেয়, আমাকে বুঝায়। তো আল্লাহর রহমতে আমার বাচ্চা প্রথম অবস্থায় যখন এখানে আসে, এত উচ্ছৃঙ্খল, আমাকে প্রায় বলতো যে আপনার বাচ্চা না হলে আমি এখানে ওকে রাখতাম না, এত উচ্ছৃঙ্খল ছিল। সবার মানে নালিশ প্রত্যেকদিন কারো না কারো আমি পাইতামই। তো আল্লাহর রহমতে, আল্লাহর কি কৃপা, আমি ধৈর্য ধরেছি। আর হচ্ছে এই যে উস্তাদজি, মাদ্রাসা উস্তাদজিদের যে মানে চেষ্টা, যার কারণে আমার ছেলে আজকে ফার্স্ট হয়েছে, মানে আমি গর্বিত। কিন্তু আমি চাই, আমার একটাই চাওয়া, যে আমি বলেছিলাম যে তুই যদি ভালো রেজাল্ট না করিস, তো তুই আদবে যেন ফার্স্ট হইস। আমার ইচ্ছা যে আমার ছেলে যেন আদবে ভালো হয়। তো ইনশাল্লাহ আগের চাইতে অনেকটা আসছে। আমার ছেলে প্রথমবার যখন পরীক্ষা দিল 50 না 55 নাম্বার পেয়েছিল আদবে, কিন্তু এবার পাইছে 87 নাম্বার। তো অনেকটা বেটার। তো ইনশাল্লাহ এবার যখন বার্ষিকে দিবে, আমার ছেলে 100তে 100 পাবে ইনশাল্লাহ। আমি এই করি, আর আমার চেষ্টাও থাকবে, আর উপরওয়ালার ইচ্ছা। আর হচ্ছে আমি শাহিন ভাইয়াকে আবারও মানে তাদের শুকরিয়া আদায় করবো। প্রথমত আমার মহান মালিক আছে, তারপরে এনাদের শুকরিয়া আদায় করবো যে আমাদের এরকম একটা পরিবেশে শাহিন ভাই এরকম একটা দিনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তার সহায়ক হোক এবং তার সকল কাজে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একজন গার্জিয়ান ওখান থেকে হাত তুলেছেন, আপনার কথা শুনেই আমরা সর্বশেষ কথা শেষ করবো। যে আমরা চলে আমরা এখানে শেষ করি। খুবই সন্তুষ্ট আমার বাচ্চাকে নিয়ে, এবং আমার বাচ্চা একেবারে নিরাপদ এবং পড়ালেখা সবকিছু দিক থেকে আমার বাচ্চাটাকে যে এত সুন্দর আদব কায়দা করে মানুষ করছে, আমি হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানে রাখলে বাবা ছেলে একটা বাচ্চাকে মানুষের কতটা কঠিন আমি তার মুখোমুখি হতাম। সেই হতাশ জায়গা থেকে আজকে আমি খুব সন্তুষ্ট। আমি এর বেশি কিছু বলবো না। আমি তাদের অশেষ ধন্যবাদ জানাই আমার বাচ্চাদের জন্য, এবং আপনারা সবাই দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য। আমি অনেক দোয়া করি যে এরকম অনেক বাচ্চাদের এখানে এসে সেরকম ভাবে মানুষ হতে পারে। এখানে সত্যি অবাক করার কিছু বিষয় আছে, যার জন্য এতক্ষণ ধরে কিন্তু আমি বসে আছি। বাচ্চারা যে স্ট্রিক্ট প্রিন্সিপাল মেনে চলে, এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো, এবং বাংলাদেশে আমার মনে হয় এরকম কোন জায়গায় নাই যে জায়গায় স্পেশাল ভাবে প্রাইভেট পড়ানো হয় বাচ্চাদের, এবং তিনি সে উদ্যোগটা গ্রহণ করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং তার এই যে উদ্যোগটা, সত্যি কথা, অন্যান্য মাদ্রাসায় আমরা বুঝি যে অন্যান্য মাদ্রাসায় এত সুন্দর সিকোয়েন্স মেনে ভাবে বিশ্লেষণ করে, বিচার বিশ্লেষণ করে, সমন্বয় করে সবকিছু করা হয় না। সবাই এখানে যে পরিমাণ খাটাখাটি পরিশ্রম করে, সত্যি তাদের জন্য আমার শুভকামনা। আর আপনাদের বাচ্চারা খুব সেফ আছে, খুব সেফ আছে। উনি যেটা সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আমি এখানে গণিত নিয়ে তারপরে গণিত ক্লাস সহ অন্যান্য প্রেজেন্টেশন করাই, তা আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।